আমি মনে করি এটা ভালোবাসা। কারণ এটা আমার বঙ্গবন্ধুর বাংলাদেশ, এটা আমার জননেত্রী শেখ হাসিনার সাজানো বাংলাদেশ। সেই জায়গা থেকে আমি ওই ভালোবাসার জোরেই আমি শহীদ মিনারে গিয়েছি ফুল দিতে। কারণ আমার জননেত্রী তো এবছর যেতে পারিনি বা যায়নি, রাজাকাররা যেতে দিচ্ছে না, সে কারণে। শহীদ মিনারে গণপিটুনি কেন খাবো? আমি তো জয়ের পথে আছি, আমি তো মানে ভালো কিছুর পক্ষে আছি, আমি তো কোনো নেগেটিভ কিছু চিন্তা করি না। আর যারা আপনি বলছেন যে আওয়ামী লীগকে দেখলে উত্তম মাধ্যম দেয়, আসলে তারা তো বাংলাদেশের না, তারা হচ্ছে পাকিস্তানি বংশধর, মানে রাজাকার। তো রাজাকাররা তো ভালো মানুষকে দেখতে পারে না, ভালো মানুষের কথা শুনতে পারে না, এটাই স্বাভাবিক। যেমন এই যে কথার কথা আছে না, যে আল্লাহর নাম শুনলে শয়তানের যেমন জ্বালাপোড়া করে, তো রাজাকারদের এরকম জ্বালাপোড়া করে আওয়ামী লীগ দেখলে। কারণ আওয়ামী লীগ মানে বাংলাদেশ, বাংলাদেশ মানে বঙ্গবন্ধু, সেই জন্য। এটা একদমই ভুল ধারণা যে আমি ভাইরাল হওয়ার জন্য এইসব কাজ করছি। এটা হলো আমার জীবনের ঝুঁকি নিয়ে। যে কিছুক্ষণ আগে আপনি বললেন যে আওয়ামী লীগের লোকজনকে দেখলে মানুষ খুব নির্মমভাবে আঘাত করছে, তো ওই জায়গা থেকে বলছি আমি তো আমার জীবনের মায়া করছি না। তো আমার মানুষের জীবনও যদি না থাকে তাহলে সেখানে ভাইরাল হওয়ার তো কোনো প্রশ্ন ওঠে না। আমি তো আমার জীবনের সর্বোচ্চটুকু দিয়ে আমি আমার জননেত্রী শেখ হাসিনার কথা বলছি এবং বাংলাদেশের কথা বলছি। আমি ভাইরাল হতে আসিনি এবং আমার এটা ভালোবাসার জায়গা থেকে আসছি। কারো কাছে আমার দুর্বলতার বলে আমি কারো কাছে কোনো কিছু চেয়েছি, কোনো কিছু পাওয়ার জন্য কথা বলছি, সেটা হলো মানে মানুষের স্বীকৃতি নেওয়া হয়, ওরকম না। আমি তো আমি আমার জীবনকে উৎসর্গ দিয়ে দিয়েছি আমার জননেত্রী শেখ হাসিনার জন্য। আওয়ামী লীগের কোনো বড় নেতাদের সাথে বা নেতাকর্মীদের সাথে আমার তেমন কোনো কথাই হয়নি। মানে আমি একটাই কথা বলতে পারি যে আমি আমার মনের জোর থেকে এটা করছি, আমার মনের ভালোবাসার জায়গা থেকে আমি এটা করছি, আমি আমার নিজের জন্য করছি। এটা বলতে পারেন যে কিছু ভবিষ্যতে পাওয়ার জন্য না। আমি আমার জননেত্রী শেখ হাসিনাকে আমি আমার জননী বলি, আমার মা বলি। আর মায়ের জন্য মানুষ জীবন বাজি রাখতে পারে, মায়ের জন্য মানুষ জীবনকে উৎসর্গ করতে পারে, মায়ের জন্য মানুষ যুদ্ধ করতে পারে। তো আমি সেটা করছি।